আজকে চলে এলাম কাঁচকলার কোপ্তাকারি রেসিপি নিয়ে। ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। এখানে কত সুন্দর একটা লুক এসছে, আর এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর খুব ইজি কিন্তু বানানো যায়। এটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। প্রথমে দেখো, আমি দুটো কাঁচকলাকে সেদ্ধ করে নিয়েছি। আমি আগে জাস্ট 5 মিনিট জলে ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি কাঁচকলার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নিলাম। নেওয়ার পরে আমি দেখো 1 চামচ বেসন দিয়ে দিলাম। এখানে তোমরা সেদ্ধ আলু ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখানে দিয়ে দিলাম সামান্য কালো জিরে। এটা দেখতে সুন্দর হয় আর খেতে টেস্টি হয়। এবার আমি মিশ্রণটা ভালো করে চটকিয়ে মেখে নেব। পুরো মিহি করে আমি মেখে নেব। অনেকে কাঁচকলা খেতে চায় না, কিন্তু এরকম কোপ্তা কারি বানিয়ে কিন্তু অনেকেই খেতে পারো। খুব সুন্দরভাবে আমি মেখে নিলাম। নেওয়ার পরে আমি ছোট ছোট করে কোপ্তা আকারে আমি তৈরি করে নেব। এখানে আমি খুব কম বেসন ব্যবহার করেছি। এখানে তোমরা বেশি করে নিতে পারো বেসনটা, কোপ্তাটা বেশি হবে। আবার অনেকে সেদ্ধ আলু নিলে কোপ্তাটা আরও বাড়বে। বেশ ছোট করে আমি তৈরি করে নিলাম। এটা তোমরা গোল করেও বানাতে পারো, বলের আকারে। আমি একটু চাপটা করে বানিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আর এগুলো ভাজতে গিয়ে একটুও ভাঙবে না, কত সুন্দরভাবে আমি ভেজে নেব দেখো। আর ঠিক ব্রাউন করে আমি ভেজে নিলাম। এবার আমি কোপ্তাগুলোকে তুলে নেব। একটুও ভাঙলো না দেখো। তারপর আমি কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। এটা আমি নিরামিষ করলাম, নিরামিষ দিনে খেতেও পারো। দিয়ে দিলাম কালো জিরে। তারপরে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো, সাদা তিল আর সাদা সর্ষে, খুব কম পরিমাণে সাদা সর্ষেটা আমি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ আর লঙ্কা। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে। দিয়ে দিলাম এখানে আমি সামান্য চিনি, কারণ চিনি ছাড়া কোনো তরকারি হয় না, চিনিতে স্বাদ বাড়ায়। আর দেখো, মশলা থেকে ঠিক এরকমভাবে তেল ছেড়ে এসছে। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। আমি যতটা গ্রেভি রাখবো ঠিক সেই পরিমাণে আমি জল দেব। যেহেতু কলা এখানে গ্রেভিটা টেনে নেবে, তাই আমি একটু বেশি পরিমাণে দিলাম জলটা। গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি দিয়ে দেব কোপ্তাগুলোকে। কালারটা কিন্তু খুব ভালো এসছে, খেতে কিন্তু অসাধারণ হবে। রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথে খাওয়া যাবে।
ঠিক এরকম একটা লুক এসছে। আমি এখানে দিয়ে দিলাম একটা ভাজা মশলা,